নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যাওয়ার পর গভীর হতাশায় ডুবে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তবে ম্যাচ শেষে ভারতকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা শুনলে আপনিও মন থেকে সম্মান জানাবেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এই হার নিয়ে বড়সড় বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের প্রচেষ্টার উপর আমরা গর্ব করতে পারি। আমরা বিশ্বের 1 নম্বর দলের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি, তাদের উপর চাপ তৈরি করতে পেরেছি, যা সবসময় ভালো অনুভূতি দেয়। অবশ্যই কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। যদি আমরা আরও 20 কিংবা 30 রান বেশি করতে পারতাম, অর্থাৎ স্কোর যদি 320 বা 330-এর কাছাকাছি হতো, তাহলে ম্যাচের চিত্রটাই আলাদা হতে পারত। আমার সত্যি ইচ্ছে ছিল ইনজুরি থেকে ফেরার পর জেমিসন যদি আজ 15 ওভার বল করতে পারতেন। আজ যেভাবে ওকে বল করতে দেখেছি তা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আমি মনে করি আমাদের ব্যাটিং গ্রুপ আজ যথেষ্ট অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে। মিচেল অনেক দিন ধরেই ফিনিশারের ভূমিকা পালন করছে। শেষ দিকে যদি আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম, তাহলে ম্যাচটি আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠত। আমরা সবসময় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তে তৈরি করার কথা বলি। আজ আমরা কিছু ভালো কাজ করেছি ঠিকই, কিন্তু এমন 1-2টি মুহূর্ত ছিল যেগুলো নিয়ে আমরা পরে আশ্বস্ত করব। ভারতের মাটিতে ফ্ল্যাট লাইটের আলোয় খেলা কখনো সহজ নয়, তবুও আমরা নিজেদের জন্য খুব উঁচু মানদণ্ড স্থির করেছি এবং সেই মানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব। এরপর তিনি বিরাট কোহলিকে নিয়ে বলেন, আমি আগেও বলেছি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা একাই ভারতীয় ক্রিকেট দলকে বহু ম্যাচ জিতিয়েছেন, আর এই ম্যাচটিও তারই একটি উদাহরণ। বিরাট কোহলির সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি এবং আমরা কখনো তাকে হালকাভাবে নেওয়ার ভুল করতে পারি না। ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর দল। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, তার জন্য আমাদের প্রশংসা প্রাপ্য। তবে আমাদের এই বিষয়টিও ভালো লাগছে যে আমরা শেষ পর্যন্ত ভারতের মতো 1 নম্বর দলের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিতে পেরেছি। সে বিরাট কোহলি, যার একাদমে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে। শেষ ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়ার পর বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয় তার কাছে কতগুলো পোস্ট ম্যাচ অ্যাওয়ার্ড আছে। উত্তরে বিরাট কোহলি বলেন, সত্য বলতে গেলে আমার কোনো ধারণাই নেই। আমি সেগুলি আমার মায়ের কাছে গুরুগাঁওয়ে পাঠিয়ে দিই। উনি এগুলি রাখতে খুব পছন্দ করেন। যদি আমি আমার পুরো যাত্রার দিকে তাকাই, তাহলে এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো মনে হয়। আমি সবসময় নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছি। আজ আমি যেখানে পৌঁছেছি সেখানে আসার জন্য আমি ভীষণ পরিশ্রম করেছি। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন এবং আমি মন থেকে তার কাছে কৃতজ্ঞ। আমার ভীষণ গর্ব অনুভব হয়। একেবারে সত্য কথা বলতে গেলে আমি কখনো মাইলস্টোন নিয়ে ভাবি না। যদি আমরা আগে ব্যাটিং করতাম তাহলে হয়তো আমি আরও জোর দিতাম। অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে। একমাত্র লক্ষ্য ছিল দলকে চেজের সময় ভালো জায়গায় নিয়ে যাওয়া। অবশ্যই পরিকল্পনা থাকে যে আমি 3 নম্বরে ব্যাট করব। আমি নিজের উপর বিশ্বাস রাখি যে আমি পাল্টা আক্রমণ করতে পারি। আমি মাঠে নেমে শুধু এতটুকুই ভেবেছিলাম যে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পারি। এগুলি ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন সময়ে ঘটে। এই ধরনের পরিস্থিতি ভালো লাগে না। MS ধোনির সঙ্গেও এমন হয়েছে। মাঠ ছেড়িয়ে বেরিয়ে যাওয়ার পর কোনো খেলোয়াড়ের জন্য এতটা ভালো অনুভূতি নয়। তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। এই পজিশনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনি এই খেলাটাকে খেলে এত মানুষকে আনন্দ দিতে পারেন, মানুষের মুখে হাসি দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগে। এরপর এই ম্যাচের জয় কৃতজ্ঞ কাকে দিলেন? শুভমান গিল। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শুভমান গিল বলেন, দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানের উপর ফোকাস করা। একজন খেলোয়াড় হিসেবে আমরা আপনার সামনে ঠিক কি আছে এবং সেই মুহূর্তে পরিস্থিতি কি চাইছে সেটার দিকে মনোযোগ দেওয়া দরকার। এই মানসিকতা আপনাকে সাফল্য ও হতাশা দুটোই সামলাতে সাহায্য করে, আর আমি সেটাই করার চেষ্টা করি। যেভাবে এই মুহূর্তে কোহলি বল মারছেন তাতে সবকিছু অনেক সহজ মনে হচ্ছে। এমনকি এই ধরনের পিচেও শুরুটা মোটেও সহজ ছিল না, কিন্তু তিনি সেটাকে সহজ করে তুলেছেন। রোটেশন প্রসঙ্গে তিনি বলেন, আগের সিরিজে অর্শদীপ সিং ভালো পারফরমেন্স করেছিল এবং সিরাজ তখন দলের অংশ ছিল না। তাই বিশ্বকাপে প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা সবাইকে সুযোগ দিতে চাইছি, বিশেষ করে যখন সামনে খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। ওয়াশিংটন সুন্দর স্ক্রিনের জন্য যাবে, এরপরে আমরা ওর ব্যাপারে বিস্তারিত জানতে পারবো। এরপর ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিনী ভারতীয় টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, দীপ সিং কোথায়? অর্শদীপ সিংকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলেন। এরপর তিনি বলেন, কাউকে রেস্ট দেওয়া মানে তাকে দলে নেওয়ার পরেই রেস্ট দেওয়া উচিত নয়।
রেস্ট মানে হওয়া উচিত বুমরার মতো একজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া। ধারাবাহিকভাবে তার অভাব একজন বোলারের রিদম এবং পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। তার বক্তব্য অনুযায়ী যদি ধরা হয় আজ অর্শদীপ সিংকে রেস্ট দেওয়া হয়েছে, তাহলে রেস্ট তো আসলে দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। স্কোয়াডে ঢোকার পর আপনি কিভাবে অর্শদীপকে রেস্ট দিচ্ছেন? ধারাবাহিকভাবে তার অভাবে শেষ পর্যন্ত একজন খেলোয়াড়ের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলে। এটা অবশ্যই আপনার পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে। এরপর রবিচন্দ্র অশ্বিনী বলেন, ওর বড় স্কোর করা দরকার পড়ছে না, তবুও ওকেই দেখলেই বোঝা যায় কতটা উচ্চমানের ক্রিকেট খেলছে। আশা করি আমি যেন নজর না লাগাই, বল ওর ব্যাট থেকে দারুণ গতিতে বেরোচ্ছে এবং এমন মনে হচ্ছে ও খুব সহজে আদর্শ পজিশনে ঢুকে পড়ছে। এরপর তিনি বলেন, এই মুহূর্তে বিরাট কোহলিকে ব্যাট করতে দেখা সত্যি এক অসাধারণ আনন্দের বিষয়। ওর ব্যাটিংয়ে একটা স্বাধীনতা আছে, সহজতা আছে এবং এক ধরনের আনন্দ ধরা পড়ে। ও যেভাবে খেলছে তাতে স্পষ্ট বোঝা যায় যে কতটা খেলাটা উপভোগ করছে। আসলে বিরাট কোহলি কিভাবে নিজের খেলাটাকে উপভোগ করছে সেটারই প্রশংসা হচ্ছে এখানে। বিরাট কোহলির এই ইনিংসটা সত্যি অবিশ্বাস্য। শুরুতে দেখে মনে হচ্ছিল যেন খুব সহজ গতিতে এগোচ্ছি, কিন্তু এখন সেটা একেবারে ক্লাসিক পুরোনো দিনের শক্তপোক্ত ওয়ানডে ইনিংসের পরিণত হয়েছে। নিউজিল্যান্ড সবসময় তাদের রিসোর্সগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে জানে, যা তাদের ঘাটতি থাকে সেটা কঠোর পরিশ্রম দিয়ে পূরণ করে দেয়। এখানে নিউজিল্যান্ডের প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে এই ওয়ানডে ম্যাচটি ছিল একেবারে বিশ্বমানের ক্লাসিক ওয়ানডে ম্যাচের মতো। দারুণ রোমাঞ্চকর লড়াই হয়েছে এবং নিউজিল্যান্ড শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। এরপর ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান এই ম্যাচ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটে যখন KL রাহুল অপরাজিত থাকেন তখন ভারতীয় ফলাফল অবিশ্বাস্য। 13টি ম্যাচে জয়, একটাও হার নেই। আবারও KL রাহুল পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন। তিনি নিজের আক্রমণ খুব নিখুঁতভাবে সময় অনুযায়ী সাজিয়েছেন, ম্যাচকে শেষ দুটো ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন এবং তারপর বড় শটগুলো খেলেছেন। অর্থাৎ এখানে ইরফান পাঠান KL রাহুলের ভীষণ প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বলেন, হর্ষিত রানা ধারাবাহিকভাবে ভারতের জন্য ব্রেক থ্রু এনে দিচ্ছে। এখানেও হর্ষিত রানা প্রশংসা করা হয়েছে এবং নিঃসন্দেহে এই প্রশংসা তার প্রাপ্য। শুধু নিজের বোলিং দিয়েই নয়, ব্যাটিং দিয়েও এই ম্যাচ জেতানোর সামর্থ্য দেখিয়েছে হর্ষিত রানা। এতটুকুতে থেমে থাকেনি ইরফান পাঠান। তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন 2023 সালে মোহাম্মদ সিরাজ ওয়ানডে ক্রিকেটে বিশ্বের 1 নম্বর বোলার ছিল। যদি তাকে নিয়মিত সুযোগ দেওয়া হয় তাহলে আমার কোনো সন্দেহ নয় সে আবারও শীর্ষে ফিরে আসতে পারে। আজও সে দারুণ বল করেছে। এখানে মোহাম্মদ সিরাজের প্রশংসা করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে যে 2-3 বছর আগে সে ওয়ানডে ক্রিকেটের নাম্বার 1 বোলার ছিল। আবার সুযোগ পেলে সেই জায়গায় ফিরে যেতে পারেন। ইরফান পাঠান এখানে বিরাট কোহলি ধারাবাহিকভাবে ভূয়সী প্রশংসা করেছেন। ভিডিও একেবারে শেষে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ম্যাচের জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব আপনি কাকে দিতে চান? একটা সময় আমরা প্রায় হারতে বসেছিলাম, সেখান থেকে যেভাবে এই ম্যাচটি জিতে নেওয়া হলো তাদের বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হর্ষিত রানা, KL রাহুল, শুভমান গিল, রোহিত শর্মা এবং মোহাম্মদ সিরাজ, এরা সবাই কোনো না কোনোভাবে ম্যাচ উইনার। এই খেলোয়াড়দের মধ্যে আপনি সবচেয়ে বড় ক্রেডিট কাকে দিতে চান?